আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দর্শকদের পাঠানো প্রশ্ন। অনেক ইমাম তারা খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময়, তার মানে কিয়ামুল লাইল। এছাড়াও তারা খুব দ্রুত রুকু আর সিজদা করে, এতে করে জামাতে থাকা অনেকের জন্য নামাজ পড়াটা খুব কঠিন হয়ে যায়। এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে? ব্যাপারটা খুব কমন, অনেক মসজিদে দেখা যায়, কারণ তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। একবার আমি এরকম একটা মসজিদে গিয়েছিলাম, সেখানে নামাজের মধ্যে ইমাম যখন সিজদায় গেলেন, আমিও সিজদায় গেলাম। তিনি একবার উঠে আরেকবার সিজদা দিলেন। আমার প্রথম সিজদা শেষ আর ইমামের দ্বিতীয় সিজদা তখন। আল্লাহু আকবার। এখন এটা ঠিক না ভুল? এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আরেক লোক নবীকে অনুসরণ করল। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সেই লোক তৃতীয়বারের মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, তৃতীয়বার। তখন সেই লোক বলল এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না, হে রাসূল আমাকে শেখান কিভাবে পড়ব। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে প্রথমে তুমি সুস্থির হবে, তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও। তারপর তুমি সিজদায় যাবে শান্তভাবে, যতক্ষণ না সুস্থির হও। তারপর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সকল প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, 3 বার। তারপর তুমি উঠে বসবে যতক্ষণ না সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। তার মানে এই পজিশনগুলো, রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর 2 সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না। যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন, রুকু সিজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি। তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন, শান্তভাবে। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে, সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। সবচেয়ে ভালো সুস্থির হয়ে ধীরে ধীরে আর লম্বা সময় ধরে। তারাবি হবে লম্বা সময়ের। অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না, যেটা প্রায় দেখা যায়। অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারাবি শেষ করতে পারে। হ্যাঁ, ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক, তারপরও কথাটা সত্যি। আল্লাহু আল্লাহু আল্লাহ।